কলকাতার জন্য সব থেকে বড় প্রবলেম হতে পারে ডিজে বাবু। কারণ ডিজে বাবু যে কাজগুলো করছে তার জন্য কলকাতা ম্যানেজমেন্ট অনেক রাগারাগি হয়ে গেছে এবং কলকাতা ম্যানেজমেন্টের সাথে তার মনোবিরোধ হয়ে গেছে। কারণ ডিজে বাবু কাজগুলো খুব ভালো করছে না। কারণ সে এক দলের কোচিং স্টাফ হয়ে সে অন্য দলের অনুষ্ঠানে কেন যাবে তোমরাই বলো। সে একজন কোচিং স্টাফ কলকাতা, এবং সে চেন্নাইয়ের অনুষ্ঠানে যাচ্ছে, এটা আবার কোনো কথা হলো? এখন আইপিএল শুরু হবে আর দু একদিনের মধ্যে, এখন কি যাওয়া উচিত সে চেন্নাইয়ের অনুষ্ঠানে? আরেকজন ছিল তো নিউজিল্যান্ডের ফিল্ডিং কোচ আমাদের কলকাতার, তাকেও তো ইনভাইট করেছিল, সে কেন যায়নি? সে কেন যাবে? কলকাতার এখন সে কোচিং হিসাবে স্টাফ হিসাবে আছে, কোচিং স্টাফ হিসাবে আছে। সে এখন কেন অন্য দলের অনুষ্ঠানে যাবে এবং কেন যাবে এখন কলকাতার? এটা একটা ভালো কাজ হয়নি, কারণ ডিজে ব্যবহার এটা কাজটা ভালো হয়নি। এর জন্য কলকাতা ম্যানেজমেন্ট খুব অসুবিধায় পড়ে যেতে পারেন, কারণ ডিজে ব্যবহার মনে হয় না আমার ঠিকঠাক ভাবে কোচিং করাতে পারবে 2026 আইপিএল। এটা সব থেকে বড় কারণ হয়ে যেতে পারে কলকাতা। এবং কলকাতা কোন দল নিয়ে মাঠে নামবে সেটাও দেখার পালা, কারণ কলকাতার অভিষেক নায়ার আছে, কোচ আছে। 26 আইপিএল এর মুম্বাইয়ের সাথে যে ম্যাচটি আছে সেই ম্যাচটিতে আগামীকাল কোন স্কোয়াড নিয়ে মাঠে নামবে সেটাও দেখার পালা 2026 আইপিএল এর এই ম্যাচটাতে। তো কেকেআর এর সব থেকে বড় প্লেয়ার হতে পারে ক্যামেরন গ্রিন এবং আজিমকে রাহানে, তারা যে ফর্মে আছে কিছু বলার নেই। এবং রমনদীপ সিং ফিনিশার হিসেবে অনেকটা সুন্দর খেলছে এবং শেষ ওভারে ম্যাচ ঘোরানোর মতো ক্ষমতা রাখছে এখন রিঙ্কু সিং এর মতো। রমনদীপ সিংও খুব ভালো খেলছে, সে 16 বলে আগামী দু একদিনে 16 বলে সে 42 রান করেছিল এবং উইকেট ভালো করেছিল। এবং কার্তিক তোগি যে বলারটা, সেই বলারটাও খুব সুন্দর বলার। এক ওভারে 3 রান দিয়ে 3 উইকেট নিয়েছে সে, ভাবো, মেডেন দিয়ে একবার 3 উইকেট নিয়েছে একটা। সে অনেক সুন্দর বোলার। এবং মানিশ পান্ডে একটু স্লো খেলছে এবং কলকাতার একটা বেনিফিট হয়ে গেছে স্টার বয়কে নিয়ে। স্টার বয় এখন উইকেট কিপিং ও করছে, এটা কলকাতার জন্য খুব খুশির খবর, কারণ স্টার বয়কে একজন ব্যাটিং হিসাবে পাওয়া যেত, সে এখন উইকেট কিপার। মানে কলকাতার জন্য একটা উইকেট কিপারের প্রবলেমটা সলভ হয়ে গেল। তো 2026 আইপিএল এ মুম্বাইয়ের বিরুদ্ধে যে ম্যাচটি আছে আগামীকাল, আমি ভাবি সেই ম্যাচটিতে স্ট্রং টিম নিয়ে কলকাতা মাঠে নামবে। তোমাদের মতামত কমেন্টে জানাও। আর কেকেআর এর এই ডিজে বাবর কি 2026 আইপিএল এ এরকম কাজটা করা ঠিক হলো? সে অন্য অন্য অনুষ্ঠানে কেন যাবে? সে হতে পারে পুরনো প্লেয়ার, সে চেন্নাইয়ের পুরনো প্লেয়ার হতেই পারে, কিন্তু এখন আইপিএল শুরু হবে দু একদিনের মধ্যে। সে একটা টিমের কোচিং স্টাফ আছে, সেই অনুযায়ী তাকে যাওয়া উচিত হয়নি, আমার মতে উচিত হয়নি। এতে তোমার মতামত কমেন্ট করে জানাও। আর কেকেআর এর নতুন কোনো আপডেট পেলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।